প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস হতে সরলীকরণ শেখাচ্ছি। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার আমাদের একটু সরল শেখান, আমরা সরল একটু দুর্বল। তো আমার বিশ্বাস যে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সরল কিভাবে করে বা সরল পরীক্ষা আসলে তোমরা কিভাবে করবে সে বিষয়ে কিন্তু জানতে পারবে। আর এই সরলীকরণ দিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে, এটা কিন্তু বিশেষ করে ক এবং গতে আসে। গেইট এর অংশ থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে। তো বিগত বোর্ডে যদি আমরা লক্ষ্য করি তাহলে এরকম অনেক প্রশ্ন আসে যে এরকম ওয়াই এর মান বের করে সরলীকরণ করো বা এরকম সমীকরণ দেওয়া আছে যে সেই মানটাকে সরল করো। তো বিশেষ করে বেশি করে আসে হলো যে তোমাকে একটা মান, একটা গেইটের মান বের করে সরল করতে বলবে। তো এখানে ধরো আমি একটা মান বের করেছি বা একটা সমীকরণ লিখেছি, এই সমীকরণটা আমরা এখন সরল করব। তো দেখো তোমরা একটু লক্ষ্য করো যে এ প্লাস বি, আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ নট বি হোল নট প্লাস বি, এটাকে সরলীকরণ করলে কি হবে। তো আমি কিছুদিন আগে তোমাদের যখন সরল শিখিয়েছিলাম তখন এরকম একটা সমীকরণ লিখতাম, সমান সমান দিয়ে আমি উত্তর লিখে বলতাম যে প্রমাণ করো যে। তখন প্রমাণ করে যখন দেখাইছিলাম তখন অনেকেই কমেন্ট করে বলছিলেন স্যার আপনি এই পাশের অ্যান্সার ছাড়া আমাদের করে একটু দেখান যাতে আমরা সহজে বুঝতে পারি, কারণ অ্যান্সার থাকলে মনে হয় যে সহজ সহজ, তাই না? আসলে বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে তুমি সূত্র এখন ব্যবহার করবে। সূত্র ব্যবহার করে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে যৌক্তিক অনুযায়ী তুমি নিচে নামতে 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 অটোমেটিকলি একটা সময় তুমি বুঝে যাবে যে তোমার সরল হয়েছে কিনা। তো এক্ষেত্রে অবশ্যই তোমার সূত্র জানতে হবে। তো আইসিটি বইয়ের এই সরলীকরণ করার জন্য তোমাদের 6টি উপপাদ্য জানতে হবে। সেই 6টি উপপাদ্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করলে তোমরা এই 6টি উপপাদ্য জানতে পারবে। এই 6টি উপপাদ্য যদি তোমরা পারো তাহলে যে কোনো সরলীকরণ কিন্তু তোমরা সহজেই করতে পারবে। তো যাই হোক, আমি এখন এই সরলীকরণটা তোমাদের দেখাচ্ছি, তো তোমরা কীভাবে সরলীকরণ করবে একটু লক্ষ্য করো। প্রথমে আমরা সমান সমান লিখলাম, সমান সমান লিখে এই মুহূর্তে আমরা কী করতে পারি? এই মুহূর্তে কিন্তু আমরা একটার সাথে একটা গুণ করতে পারতেছি না, কারণ এখানে আমাদের একটা সংখ্যার উপরে এ নট বি হোল নট আছে। তো আমরা এখন এই হোল নটটাকে ভাঙবো, ভাঙার পরে যদি কখনো প্রয়োজন মনে করি যে গুণ করবো তখন আমরা গুণ করব। তো এই মুহূর্তে যা আছে আমরা হুবহু সেটা লিখবো, এ প্লাস বি ব্র্যাকেট, আবার ব্র্যাকেট, এখানে আমরা হোল নট ভাঙবো, তাহলে কি হয় দেখো, হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ। এটা বারবার তোমাদেরকে বলছি যে ডিমর্গানের উপপাদ্য নিয়ম অনুযায়ী হোল নট ভাঙলে যদি এ প্লাস বি হোল নট থাকে তাহলে হবে হচ্ছে এ নট ইন্টু বি নট, আর যদি এ বি হোল নট থাকে তাহলে এ নট প্লাস বি নট। এই হচ্ছে ডিমর্গানের উপপাদ্য। তো এই মুহূর্তে আমরা যদি এখানে এই হোল নটটা ভাঙি তাহলে দেখো তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা গুণ দেখতে পাচ্ছি। তো গুণের উপরে হোল নট ভাঙলে কি হবে বলো তো? এই যে গুণের উপরে হোল নট ভাঙলে যোগ হবে, চিহ্নের পরিবর্তন। যোগের উপরে হোল নট ভাঙলে গুণ হতো, তো এখানে যেহেতু গুণ আছে তো হোল নটটা ভাঙলে যোগ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই হোল নটটাকে ধরো কাল্পনিকভাবে তুমি ভাঙলে তাহলে কি দেখা যাচ্ছে দেখো তো, এর উপরে দুইটা নট, কয়টা নট? দুইটা নট, আর ওই ভাঙার জন্য প্লাস, বির উপরে একটা, ঠিক আছে? আচ্ছা, উপরেটা আমি ঠিক করে দিই। এরপর যা আছে সেটা লিখলাম বি এ প্লাস বি, ওকে। আচ্ছা, এরপরে এই মুহূর্তে আমরা কি করতে পারি? এই মুহূর্তে আমরা এই একই লাইনে আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমরা জানি বুলিয়ানের উপপাদ্য নিয়ম অনুযায়ী, বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী এ প্লাস এ নট সমান হচ্ছে 1। তো এ প্লাস এ নট সমান যদি 1 হয় অবশ্যই বি প্লাস বি নট সমান 1, মানে বি নট প্লাস বি সমান কি 1। একই জিনিস, এটা হলো সূত্রের এ। তো এ বা যে কোনো বর্ণ, যে কোনো সংখ্যা যদি এরকম থাকে যে প্লাস এ নট, যার একটা মূল একটা নট, তাহলে ফলাফল 1 হবে। তো এখানে বি প্লাস বি নট আমরা যদি যোগ করি ফলাফল 1 পাবো। আরেকটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী হচ্ছে দেখো যে এ উপরে দুইটা নট, তো দুইটা নট মানে হচ্ছে একটাও না, দুইটা মানে একটাও না। তো পরবর্তীতে আমরা এই লাইনে কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি, মানে এই পাশে যা আছে সেটা লিখলাম, ওকে। আচ্ছা, এরপর এই লাইনে এই সূত্র দুইটা আমরা ব্যবহার করব, এই দুইটা। তো আমরা জানি যে যে কোনো বর্ণের উপরে যদি দুইটা হোল নট থাকে তো দুইটা মানে হচ্ছে একটাও না, তো এর উপরে দুইটা নট আছে, তো দুইটা মানে একটাও না, এটা সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী এ লিখলাম। আরও যদি তোমাদের ভিতরে কোনো সন্দেহ বা বুঝতে সমস্যা মনে করো তাহলে যেটা বললাম যে এই ভিডিওর ডিসক্রিপশনে এই সরলীকরণ করার জন্য যে 6টি উপপাদ্য তোমাদের জানতে হবে সেই 6টি উপপাদ্য দিয়ে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, একটু দেখে নিও কষ্ট করে, ওকে। আচ্ছা, তাহলে কিন্তু এই সূত্রগুলো তোমরা সহজে শিখতে পারবে, ওকে। দেখো সরি, বি নট প্লাস বি এটা সমান সমান 1 লিখলাম 1। আচ্ছা, পরবর্তীতে এখন আমরা কি করতে পারি? এখন আমরা যা আছে সেটা লিখবো, কারণ এ প্লাস বি এটা আমরা এখানে রাখলাম। আর এটা আমরা গুণ করে নিই কেন? এর একটা মান আছে, এ প্লাস 1 সমান সমান 1, মানে
এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান, এটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য আরেকটি। তো আমরা জানি যে বুলিয়ানের মৌলিক উপপাদ্য হচ্ছে যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে, অর্থাৎ যোগের ক্ষেত্রে 4টা, গুণের ক্ষেত্রে 4টা। তো যোগের ক্ষেত্রে এরকম একটা সূত্র দেওয়া আছে যে অন দিয়ে পৃথিবীর যা কিছু যোগ করো না কেন ফলাফল কিন্তু ওয়ান। আবার বলছি, বুলিয়ানের উপপাদ্য নিয়ম অনুযায়ী অন দিয়ে পৃথিবীর যা কিছু যোগ করো ফলাফল ওয়ান। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তোমাদের আইসিটি বইয়ের গেট থেকে বা সংখ্যা পদ্ধতি হতে যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন আসে এরকম, যে প্রমাণ করো বা ব্যাখ্যা করো 1 আর 1 যোগ করলে 1। আবার কখনো কখনো এরকম আসে 1 আর 1 যোগ করলে 10। মজার, তাই না? আচ্ছা, 1 আর 1 যোগ করলে 10, এটা হচ্ছে বাইনারি নিয়ম অনুযায়ী, বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ম অনুযায়ী। আর 1 আর 1 যোগ করলে 1, এটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী। তো এই দুটি কথা যদি মনে থাকে যে 1 আর 1 যোগ করলে 1, এটা বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী, আর 1 আর 1 যোগ করলে 10, এটা বাইনারি নিয়ম অনুযায়ী, তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে তুমি এই প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবে। এখন তুমি একটু সুন্দর করে সাজিয়ে লিখলে এরকম একটা। তো আমি ভিডিওর শেষে দরকার একটু বলে দেওয়া নে। তো যাই হোক, আমি সরলটাকে শেখাই, তারপরে এই তোমাদের সরলীকরণ দিয়ে বাসার কাজ দিব, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা প্র্যাকটিস করার পরে প্রয়োজনে আমি আবার আগামীকাল বা পরবর্তী ভিডিওতে আমি সেইগুলোর অ্যান্সার করে দেবো, তোমরা আমার সাথে মিলাবে আসলে তোমাদের হয়েছে কি না। ওকে, আচ্ছা, তাহলে a+1 এটা সমান সমান আমরা কত লিখতে পারি বলো? সূত্র অনুযায়ী, বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী আমরা 1 লিখতে পারি। তো a+b ইন্টু 1। আচ্ছা, এখন পরবর্তী লাইনে কি হবে? ওই যে শুরুতেই বলেছিলাম যে যখনই তোমরা সরলীকরণ করবে তোমার বুঝতে হবে না যে অ্যান্সার কী হবে, তুমি শুধু ওই 6টি উপপাদ্য নিয়ম অনুযায়ী লজিক্যালি ধাপে 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 নিচে নামতে নামতে একটা সময় তুমিই বুঝে যাবে যে অ্যান্সার কী হবে। তো এই মুহূর্তে আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, এটাও বুলিয়ানের সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন এ গুণ ওয়ান সমান সমান কত? তো এ গুণ ওয়ান, মনে রাখবা অন দিয়ে যা কিছু গুণ করো তাই হবে। তাহলে এ গুণ ওয়ান সমান সমান হচ্ছে কি? অন। এটাও বুলিয়ানের মৌলিক উপপাদ্য। এখান থেকে কিন্তু বহুনির্বাচনী প্রশ্ন এসে থাকে। তো দেখো, a+b ইন্টু 1, তো a+b ইন্টু 1, এখানে যদি আমরা 1 দিয়ে এটা গুণ করি তাহলে কি হবে? a+b। এখন এই a+b কে তো তুমি আর কিছু করতে পারবে না। যদি a+a থাকতো, মানে এরকম যদি থাকতো বুলিয়ান উপপাদ্য নিয়ম অনুযায়ী a+a, তাহলে আমরা একটাই লিখতে পারতাম। কিন্তু এখানে a+b আছে, তাহলে a+b কে আর কোনোভাবেই কোনো সরলীকরণ করা যায় না। তাহলে এখানে আমাদের স্টপ থাকতে হবে। তো y সমান সমান a+b ইন্টু a নট b হোল নট প্লাস b কে যদি আমরা সরলীকরণ করি তাহলে অ্যান্সার হবে a+b। অর্থাৎ এখানে a+b প্রমাণ করতে বলুক আর না বলুক, তুমি কিন্তু অটোমেটিকলি a+b বের করতে পারবে যদি তুমি এই সূত্রগুলো জানো, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে করতে থাকো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আইসিটিতে বেশি দুর্বল হয়ে থাকো বা আইসিটি মনে করো যে এই মুহূর্তে পড়া উচিত, সামনে পরীক্ষা, তাহলে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। তোমাদের কাছে মনে হবে যেন বাসায় স্যার এসে পড়াচ্ছে, আমি এভাবে পড়াই। আর বিশেষ করে আমি তোমাদের দায়িত্ব নিয়ে নিব, মানে বোর্ড পরীক্ষায় 100% তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, গ্যারান্টি সহকারে বলতে পারি। মানে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, তুমি যত দুর্বল স্টুডেন্ট হও না কেন, তোমাকে আইসিটি শেখানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম, মানে এরকম আর কি। তো সেক্ষেত্রে তোমরা আইসিটি ফুল কোর্স করতে পারো, বা তুমি যদি মনে করো যে আমার এই অধ্যায়টা সমস্যা, অন্য সব পারি, এই অধ্যায়টা আমি শিখবো, তো চাইলে স্পেসিফিকভাবে শুধু সেই অধ্যায়টাও শিখতে পারো। আবার তুমি যদি চাও যে আমি কোনো অধ্যায় বা ফুল কোর্স স্যারের কাছে করবো না, আমি মাসিক বেতনে পড়বো, তো মাসিক বেতনেও পড়তে পারো। এরপরেও যদি সমস্যা মনে করো যে, বা আর্থিক সমস্যা বা যে কোনো সমস্যা, যে স্যার আমাকে একটু সাহায্য করেন, বা প্রয়োজনে আমি তোমাদের কোনো ব্যাজে না নিয়ে আমি তোমাদের পার্সোনাল সাহায্য করলেও করবো, তারপরেও যদি আইসিটিতে সমস্যা হয়ে থাকে, তোমরা প্রয়োজন আমাকে কমেন্ট করে জানিও, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে এসে আমার সাথে যোগাযোগ করো, বা যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করো, আমাকে ছবি তুলে পাঠিও। প্রয়োজন আমি এরকম ভিডিও আপলোড করে তোমাদের শেখাবো, অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত আমি তোমাদের সাহায্য করে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যে মাত্র যে সরলটা করালাম, এই সরলটা তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। আর যদি বুঝতে সমস্যা হয়, আবারও বললাম, কমেন্টে জানিও, আমি প্রয়োজনে আরও সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যেটা বলছিলাম যে সরল করার জন্য তোমাদের এই সূত্রগুলো জানতে হবে। তো এই সূত্র নিয়ে একটা ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা রেখে দিলাম, তোমরা প্রয়োজনে সেখান থেকে এই সূত্রগুলো শিখে নিও। আচ্ছা, যাই হোক, আমি এবার তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, যেই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তোমরা না পারলে আমি সাহায্য করব, অর্থাৎ পরবর্তী কোনো এক ভিডিওতে আমি করব, আমার সাথে মিলাই নিবে যে আসলে তুমি মানে সরলীকরণগুলো প্রমাণ করতে পারছো কিনা।
তো যেমন আমি এখানে উত্তর লিখি নেই, মানে অ্যান্সার লিখি নেই, কিন্তু আমি এখন যেই সরলীকরণগুলো দিব সেগুলো আমি অ্যান্সার দিয়ে দিব। তো অ্যান্সার দিয়ে দেওয়ার পরে তুমি তো নিজে বুঝতে পারবে যে আসলে তোমার হয়েছে কিনা। আর যদি তারপরেও বুঝতে না পারো, আর আমি তো আছি, আমি পরবর্তীতে যখন ওইটা সলিউশন করে দিব তখন আমার সাথে মিলাবে আসলে তোমার ভুল হয়েছে কোথায়। ওকে, আচ্ছা তাহলে আমি এখন বাসার কাজ দিচ্ছি। দেখো, তো দেখো আমি তোমাদের এখন বাসার কাজ দিচ্ছি, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, না পারলে আমি সাহায্য করব। তো দেখো প্রথম একটা দিচ্ছি হচ্ছে এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট হোল নট ইন্টু, আচ্ছা আবার ব্র্যাকেট এ প্লাস বি হোল নট ব্র্যাকেট সবার উপরে একটা হোল নট। তো এটাকে সরলীকরণ করলে ফলাফল 1 আসবে, অর্থাৎ তুমি বাম পক্ষ ধরে সরল করবে, দেখবা যে লাস্টে ফলাফল 1 পাচ্ছ। যদি 1 না হয় তাহলে মনে করবে তোমার কোথাও না কোথাও ভুল হয়েছে। আর পরবর্তীতে আমি এবার এটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আরেকটা দিচ্ছি, দেখো আরেকটা সরলীকরণ, এটা একটু সহজ দিব নাকি? আচ্ছা এটা একটু হোল নট সহকারে দিই। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা এটা এ বি হোল নট, এ বি হোল নট ইন্টু এ নট প্লাস বি। আচ্ছা এটাকে যদি তুমি সরল করো তাহলে ফলাফল দাঁড়াবে হচ্ছে এ নট। এই দুইটা সরল তোমাদের বাসার কাজ রইল, তোমরা একটু প্র্যাকটিস করো আসলে প্রমাণ করতে পারো কিনা। আর তারপর যদি না পারো ইনশাল্লাহ পরবর্তীতে আমি এই দুইটা সলিউশন করে দেবো, সলিউশন করে দিলে আমার সাথে মিলাবে যে আসলে তোমাদের কোথায় ভুল হয়েছে বা কেন হয়নি। আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার এই চ্যানেল শুধু এইচএসসি ক্লাস আপলোড করা হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি তোমাদের মানে বোর্ড পরীক্ষা পর্যন্ত নিয়মিত ক্লাস আপলোড করে সাহায্য করব। তো এখন থেকে নিয়মিত ক্লাস পাবে, সৃজনশীল বা এভাবে সরলীকরণ বা পর্যায়ক্রমে যে কোনো সমস্যা তোমাদের আমি সাহায্য করব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটা তোমরা বাসায় প্র্যাকটিস। আর একটা কথা যেটা বলেছিলাম যে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। তো সেক্ষেত্রে এই ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।